জুমার দিন মা নিয়ত করেছে আমার বাচ্চাটাকে আমি সুন্দর করে গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে মসজিদে পাঠিয়ে দেব জুমার নামাজ আদায় করবে। কিন্তু 11টা বেজে গেছে, বাচ্চা বাড়ি আসে না। 12টা বেজে গেছে, বাচ্চা বাড়ি আসে না। আজান হয়ে গেছে, তারপরেও বাড়ি আসে না। মসজিদে খুতবা চালু হয়ে গেছে, বাচ্চাটা আস্তে আস্তে করে বাড়ি আসলো। মা অত্যন্ত রেগে গেলেন। মনে করুন চৈত্র মাসের বিরাট গরমে মা কি করলেন, বালুর উপরে দাঁড় করিয়ে দিলেন, হাতে দুটো ইট দিলেন, সমস্ত পোশাকগুলো খুলে নিলেন, কেবলমাত্র পরনের একটা পোশাক। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, মা বাচ্চাকে আল্লাহওয়ালা বানানোর জন্য শিক্ষা দিয়েছেন। শিক্ষা এমন একটি জিনিস, শিক্ষা যদি সঠিক শিক্ষা যদি মানুষের ভিতরে দিতে পারি, বাচ্চাদের ভিতরে দিতে পারি, নিঃসন্দেহে দুনিয়া আখিরাত তাদের জন্য কামিয়াব করবেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জুমার আজান হয়ে গেল, সন্তান বাড়ি ফিরে আসে না। জুমার নামাজ শুরু হয়ে গেল, সন্তান বাড়িতে চলে আসলো। মা কি করলেন, সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য চৈত্র মাসের উত্তপ্ত গরমে বালুর উপরে দাঁড় করিয়ে দিলেন, হাতে দুটো ইট দিয়ে দিলেন। ওই বাচ্চাটা রৌদ্রে দাঁড়িয়ে আছে, তার গা দিয়ে টপ 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 করে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। মা অত্যন্ত শাস্তি দেওয়ার জন্য নয়, তাকে শিক্ষা দেওয়ার জন্য রাস্তার উপরে দাঁড় করিয়ে দিলেন। ওই রাস্তা দিয়ে সমাজের যত মানুষ হেঁটে হেঁটে যায়, সবাই ওই বাচ্চার মাকে তিরস্কার জানায়, সবাই তার মাকে খারাপ বলে। এমন নিষ্ঠুর মা পৃথিবীতে দেখা যায় না যে নিজের বাচ্চাকে এমন শাস্তি দিতে পারে। কিন্তু তার মায়ের নিয়তটা ছিল আলাদা। জুমার নামাজ হয়ে গেল, জুমার মুসল্লিরা মসজিদ থেকে বার হয়ে নিজেদের ঘরের দিকে যেতে লাগলেন, কিন্তু ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে। সমস্ত মসজিদের মুসল্লিরা, সমস্ত মানুষেরা, তারা সবাই এই বাচ্চার মাকে উল্টো পাল্টা ভাষায় কথা বলে, বাচ্চার মাকে ডাক করালেন। ইতিমধ্যে ইমাম সাহেব মসজিদ থেকে বার হয়ে আসলেন। ইমাম সাহেব কিছু মুসল্লিদের নিয়ে ওই বাচ্চার মাকে ডাক দিলেন। বাচ্চার মা সেই জায়গায় উপস্থিত হয়ে গেল। ইমাম সাহেব বাচ্চার মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আপনার বাচ্চাকে এতগুলো শাস্তি আপনি কেন দিচ্ছেন? এই গরমে আপনার বাচ্চাটা রৌদ্রে পুড়ে যেন কালো আকৃতিটা ধারণ হয়ে গেছে। ওই সময় ওই বাচ্চার মা বলেছিলেন, আমার বাচ্চা, আমার তো কষ্ট হচ্ছে, দুনিয়ার আগুনে পুড়ছে বলে আজ আপনারা আমাকে খারাপ ভাষায় কথা বলছেন। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, যেদিন আমার বাচ্চাটা আযাবে গজবে জাহান্নামের ভিতরে যাবে, আমি মা সেদিনে সহ্য করতে পারবো না, আমি মা সেদিনে কষ্ট মানতে পারবো না। সেই জন্য আমার বাচ্চাটাকে দুনিয়ার সূর্যের আগুনে পুড়িয়ে নিলাম। আমার বাচ্চাটাকে আজকে যে শাস্তি দিলাম, আগামী জুম্মায় আমার বাচ্চাকে আর বলতে হবে না, বাবা তুমি আল্লাহর ঘর মসজিদে চলে যাও। আমার বাচ্চার শাস্তির ভয়ে আমার বাচ্চাটা একা একা গোসল করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে মসজিদে চলে যাবে। যতদিন বাঁচবে আমার বাচ্চাকে বলতে হবে না। কিন্তু যদি আমি আপনি আমার বাচ্চাকে সেদিনে ছাড় দিয়ে দেই, না আজকের তুমি মসজিদে যাওনি, ঠিক আছে আজকের তোমার যেতে হবে না, আগামী জুম্মায় যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার বাচ্চাটা আগামী জুম্মায় মসজিদে যাবে কিনা? কথা বলেন, যাবে বলে মনে হয়? কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা চেয়েছে আমার বাচ্চাটা যাতে দুনিয়ার আগুনে পুড়ুক, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনে যেন না পুড়ে যায়, সেই জন্য মা তাকে দুনিয়ার জমিনে শিক্ষা দিয়েছিলেন। সমাজের মানুষও বুঝতে পেরে গেছে এর মায়ের মূল উদ্দেশ্য বাচ্চাটাকে কষ্ট দেওয়া নয়, মূল উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে আল্লাহওয়ালা বানানোর। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মা পারে তার বাচ্চাকে আল্লাহওয়ালা বানাতে, একটা বাবা পারে তার বাচ্চাকে আল্লাহওয়ালা বানাতে।